গত বছর যখন সর্বজনীন পেনশন স্কিম চালু করার কথা বলে সরকার, তখনই মনে হয়েছিল সরকারের কোষাগারে টাকার ঘাটতি, তাই সাধারণ মানুষের কাছ থেকে একটা উপায়ে চালাকি করে পেনশনের নাম দিয়ে অর্থ সংগ্রহের একটা ড্রাইভ মাত্র। তো এবছর আবার সরকারি প্রতিষ্ঠানের বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রত্যয়ী পেনশন স্কিম নিয়ে মার্চ মাসে ঘোষণা আসলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এই মুহূর্তে তারা আন্দোলনে আছেন যে এই এই পেনশন কর্মসূচি মানে এখন তারা যে বেনিফিট গুলো পান তার চেয়ে তারা ক্ষতিগ্রস্ত হবেন। বিদেশে পাচার করে লুটপাট করে সরকারের কোষাগার এবং অন্যান্য অর্থনৈতিক কর্মসূচিতে যেহেতু চাপ পড়ছে, তাই তারা এই ধরনের কর্মসূচি নিয়ে কিন্তু যেটা হওয়া দরকার ছিল, অল্প কিছু লোক যে পরিমাণ হাজার হাজার কোটি টাকা পাচার করেন তাদের ব্যাপারে পদক্ষেপগুলো আমরা কোনো লক্ষ্যযোগ্য কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। কিন্তু সাধারণ নাগরিকের সাধারণ